হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কি কি রান্না করছি। আমি তো ডিম আর ভাত ছাড়া কিচ্ছু করার নেই। এখানে টক ডাল চাপিয়েছি টমেটো দিয়ে, আর ওখানে ভাত করা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে ডিমের ঝোল করছি। এখানে ডিম মনে হয় যেন ভেজাল, কারণ ডিম ফাটালে কোনো আষ্টে গন্ধ পাওয়া যায় না। আর ডিমগুলো সিদ্ধ করলে কেমন জানি ভেঙে ভেঙে যায়। জানি না ভেজাল না আসল। দেখতে তো পুরোই মনে হয় অরিজিনাল, কিন্তু রান্না করতে গেলে বোঝা যায়। তা চলো কি রান্না করছি দেখাই। ডিমগুলো কেমন যেন হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ডিম দিয়ে সোয়াবিন দিয়ে করবো। সোয়াবিনও রেডি করে নিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে, আর কুকারে টক ডাল হয়ে গেছে। আর কড়াইতে আমি তেল চাপিয়ে দিই। তেল গরমও হয়ে গেছে, ধোয়া উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইতে ডিমগুলো দিয়ে দেবো। সব কটা ডিম আমি দিয়ে দেবো। আর একটা ডিম পুরোপুরি নষ্ট হয়, সেখানে আবার অমলেট করলাম একটা, ঝোলের মধ্যে দেবো। আর এখন আবার সিদ্ধ করতে ভালো লাগছে না। তা চলো একটাকে সব ডিমগুলো ভেজে নিই। আর এখানে দেখো মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি একটু রসুন বেটে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সব নিয়ে এবারে এটা রেডি করে রেখেছি। এটা আমি এবার জলে গুলে নেব। ভাজা আমার করা হয়ে গেছে। এবার আমি সোয়াবিন আর পেঁয়াজ একসাথে ভাজা চাপিয়েছি। হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর ডিমটা ভাজার পর পুরো তেলটাই ফেনা ফেনার মতো হয়ে গেছে। একদমই স্বাদ নেই এই ডিমে। অমলেটটা যদিও একটু ভালো লাগে, সিদ্ধ ডিমটা একদমই ভালো লাগে না। তাও খেতে তো হবে, না খেলে কী করে চলা হবে। পেঁয়াজ আর সোয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। সেই জন্য আমি মশলাটা, যে বেটারটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি নেড়ে কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট ধরে। একটু একটু জল দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না চারিদিক দিয়ে মশলা ছেড়ে আসছে আর কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর ডিম দিয়ে কিন্তু সোয়াবিন দিয়ে বেশ ভালো লাগে, তোমরাও বানিয়ে খেয়ে দেখো। কষিয়ে নিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর ফুটতেও লেগে গেছে। এই উনুনে আঁচটা একটু কম, ওই জন্য এই উনুনে চাপিয়েছি, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সোয়াবিন দিয়ে অনেকদিন পর ডিমের ঝোল করছি আবার। ওই যে ওই ঠাকুরের মনসা মাথার উপরে মনসা মন্দির দেখছো না? ওই যে 4-5 পঞ্চনাথ। হসপিটালে এসেছি। এখানে গণেশ ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ, আর এও করতে পারো বিল্ডিংটা লেখা রয়েছে নারবি। হ্যাঁ, সব লোক বসে আছে। ছিলাম একটা নতুন হসপিটাল দেখতে, নারবি বলে নাম, তামিলনাড়ুতে বড় হসপিটাল। তা দেখতে বেশ ভালোই লাগলো, ভেতরটাও দারুণ। ভেতরে বেশ শেয়ার করেছি। তা বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখতে কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তা চলো আজ মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
কালো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।